নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে কড়াইশুঁটির কচুরির রেসিপিটি শেয়ার করব। তাহলে চলুন এবার রান্নাটি শুরু করা যাক। স্টাফিংয়ের জন্য প্রথমে মটরশুঁটিটা সেদ্ধ করে নিতে হবে, যার জন্য একটি সসপ্যানে দিয়ে দিয়েছি মটরশুঁটি হাফ কাপ, হাফ চামচ মতো লবণ এবং পরিমাণ মতো জল। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে কড়াইশুঁটি 2 থেকে 3 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। 2 থেকে 3 মিনিট পর একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে কড়াইশুঁটির জলটা ঝরিয়ে নেব। কড়াইশুঁটি ঠান্ডা হয়ে গেলে একটি মিক্সিং জারে কড়াইশুঁটি, 1 চামচ চিনি, একটা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদার টুকরো এবং কিছুটা পরিমাণে ধনেপাতা দিয়ে মিহি করে পেস্ট করে নিতে হবে। কড়াইশুঁটি ঠান্ডা হওয়ার পর কড়াইশুঁটিটাকে ছেঁকে নিয়ে একটি বাটির মধ্যে ঠান্ডা জল নিয়ে সেই বাটিতেই রেখে দিয়েছি। কচুরিটা বানানোর জন্য এবার ময়দা মেখে নেব। আমি এখানে ময়দা নিয়েছি মেজারিং কাপের 1 কাপ। দিয়ে দিলাম লবণ 1/4 চামচ। ময়ানের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু রিফাইন্ড তেল। প্রথমে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার একটু একটু করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। এখানে আমি নর্মাল রুম টেম্পারেচারে থাকা জলই ব্যবহার করেছি। ময়দাটা একটু নরম করে মাখতে হবে, নইলে কড়াইশুঁটির পুর সাইড থেকে বেরিয়ে যেতে পারে। ময়দা মাখা হয়ে গেছে। এখন ময়দার ওপর একটু রিফাইন্ড তেল মাখিয়ে রাখছি। এখন কমপক্ষে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে কচুরির পুরটা বানিয়ে নেব। এখন একটি কড়াইকে ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দেব ঘি 1 টেবিল চামচ। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। ঘি ভালো মতোই গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কালো জিরে 1/4 চামচ এবং হিং হাফ চামচ। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব কড়াইশুঁটির পেস্টটা। মিডিয়াম হিটে কড়াইশুঁটির পেস্টটা কিছুক্ষণের জন্য ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য একটু জল, যাতে নিচে লেগে না যায়। আবারও নাড়াচাড়া করতে থাকব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। যতক্ষণ না মিশ্রণটা শুকিয়ে যায় এবং কড়াই থেকে ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকব। দেখুন মিশ্রণটা শুকিয়ে কড়াই থেকে ছেড়ে আসছে। এই সময় একটি প্লেটে তুলে নিয়ে মিশ্রণটা ঠান্ডা করে নেব। ডোটা আবারও ভালোভাবে হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। ডোটা থেকে 4টে লেচি কেটে নিয়েছি। 2 হাতের সাহায্যে এরকম বাটির মতো করে তার মধ্যে কিছুটা পুর ভরে নেব। মুখটা ভালোভাবে বন্ধ করে দিতে হবে, যাতে পুর বাইরে বেরিয়ে না যায়। এরকম ভাবে বাকি 3টে লেচিতেও পুর ভরে নিচ্ছি। এবার একটা লেচি নিয়ে তার মধ্যে একটু তেল দিয়ে লুচিটা বেলে নেব। লুচি বেলার সময় খুব হালকা হাতে বেলতে হবে, যাতে পুর বেরিয়ে না আসে। এরকম ভাবে বাকি লুচিগুলোও বেলে নেব। এবার ভাজার জন্য একটা কড়াই ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন্ড তেল। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবার একটা একটা করে লুচি ভেজে নেব।
ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি। এভাবেই বাকি কচুরিগুলোও ভেজে নিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও দেখা হবে আরও অন্য একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।